আসসালামু আলাইকুম। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে, বিশেষ করে যখন আ সবাই বলে মুসলমানদের উপরে অত্যাচার চলছে, তো মুসলিমরা সব একত্রিত হও, ঐক্য গঠন করো। একসাথে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আন্দোলন করব। কারণ এই ধরনের কথার সময় অনেকের মনে একটা প্রশ্ন আসে যে আসলে কি ঐক্য হবে? মুসলিম বিশ্ব কি একত্রিত হবে? আমি বলি রিসেন্ট সময়ে আপনি ভুলেও চিন্তা করেন না যে কোনো মুসলিম বিশ্ব একত্রিত হবে। হ্যাঁ, মুসলিম বিশ্ব যারা শাসন করতেছে, আগামী ৫-১০ বছরও যারা শাসন করবে, তারা একত্রিত হওয়ার মতো না। যারা যেমন ধরেন বাংলাদেশে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আসার সম্ভাবনার সামনে, আপনার কি মনে হয় তার মাজা কি ঐরকম শক্ত থাকবে যে আমেরিকার বিরুদ্ধে কথা বলবে? থাকবে না। তাহলে কিভাবে মুসলিম বিশ্ব একত্রিত হবে? এখন কোন একটি দেশে অত্যাচার হলে তারা যদি ডাক দেয়, তা আমাদের দেশের সরকার কি যেতে পারবে? হয়তো মৌখিকভাবে বলবে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। কিন্তু অন্য আর কোন দিক দিয়ে হবে না। ঠিক একই রকম আমাদের চেয়েও বেশি দুর্বল হচ্ছে গিয়ে আরব কান্ট্রি যারা উন্নত, যাদের টাকা পয়সার অভাব নেই, ওই কান্ট্রি গুলো। আমাদের চেয়েও বেশি দুর্বল। কিভাবে দুর্বল? আমাদের দেশে তো একজনের পর আরেকজন। আজকে এই আ ইনি প্রধানমন্ত্রী, তো আগামীকাল আরেকজন প্রধানমন্ত্রী। কিন্তু আরব কান্ট্রি গুলোতে কি হয়? বছরের পর বছর ১০ বৎসর, ২০ বৎসর একই রাজা, একই শাসক, একই আমির। তারা প্রত্যেকটা সারাক্ষণ ভয়ে থাকে যে কখন আমেরিকা তাদেরকে উৎখাত করে। এইজন্যে তারা সবসময় আমেরিকার সাথে তাল মিলিয়ে চলে। আর যখনই তারা তাল মিলিয়ে চলে, তারা কি আদৌ মুসলিম বিশ্বকে এক করতে পারবে? সবাইকে একত্রিত করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে? মোটেও না। ভবিষ্যতে হয়তো এটা আমরা ৫-১০ বছর পরে দেখতে পারি কিনা আল্লাহ ভালো জানে। যদি আল্লাহ এরকম পরিস্থিতি করে যে মুসলিম বিশ্বের শাসকদের মনে পরিবর্তন আনে, অথবা মুসলিম বিশ্বের শাসকরা নিজেদের ক্ষেত্র থেকে নিজেদের দেশকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে আমরা বলতে পারবো যে না, মুসলিম বিশ্ব একত্র হবে। কারণ কি? যখন আপনার পিছনে স্ট্রং কিছু থাকে, আপনার পায়ের মাটি শক্ত থাকে, তখন আপনি শক্ত হয়ে কথা বলতে পারেন। কিন্তু আপনার মাটি যদি পায়ের নিচে মাটি যদি দুর্বল হয়, হ্যাঁ, নড়বড়ে হয়, তাহলে কিন্তু আপনি শক্ত পাবেন। আরব কান্ট্রির যারা এই উন্নত কান্ট্রি, মুসলিমদের মধ্যে উন্নত কান্ট্রি, তারা সবাই দুর্বল। তারা সবাই আমেরিকার কাছে ধরা। বিভিন্নভাবে। কেউ অর্থের মাধ্যমে, ঋণের মাধ্যমে, কেউ অপকর্মের কারণে, অপকর্মের নথি তাদের কাছে। কখন তাদের শাসন ব্যবস্থা, তাদের এই তারা যে আমির আছে বা তারা যে প্রধান আছে, এই প্রধান তাদের আ উম সিংহাসন ছুটে যায়, এই টেনশনে থাকে। এইজন্য তারা আমেরিকাকে কখনোই রাগাতে চায় না। আমেরিকার ট্রিক্স এর মধ্যে পড়তে চায় না। এজন্য আমেরিকাকে আ সাপোর্ট, একরকম সাপোর্ট, সরাসরি সাপোর্ট করুক, আর যদি না করুক, মৌখিকভাবে সাপোর্ট করে যায়। তো এইজন্যে আমরা অন্তত আশা করতে পারি ইন ফিউচার এ, কিন্তু আপাতত ৫-১০ বৎসরে আমার মনে হয় না মুসলিম বিশ্বে যারা এই ধরনের শাসক আছে তারা একত্রিত হবে। আসসালামু আলাইকুম।